আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ আমি গুনাহগার, আমি আমার হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি। আমার দুই পাশে দুজনা সদ্য খানায় কাবার মেহমান মাত্র এই দু একদিন আগে সদ্য মক্কা শরীফ থেকে ঘুরে এসেছেন, আমার দুই পাশে বসে আছেন। আরে আরে তারাও দুটো হাত তুলে দোয়া চাইবে। কে আছেন বলুন? আর কোন মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আল্লাহর রাস্তে কবরস্থানের জন্য দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা আমার দয়ার নবীর সন্ধানে বার হয়ে গেলেন। দুজনা আমার দয়ার নবীর সন্ধানে বার হয়ে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়ের উপরে কে যেন একজনা বসে আছে। টুকটুক করে আগিয়ে গেলেন, যে দেখেন পাহাড়ের উপরে বসে আছে মদিনার একটা রাখাল। মদিনার ওই রাখালটা মেষ, দুম্বা, ছাগল, ভেড়া চড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ওগো মদিনার রাখাল, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদটা কি বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? আপনাদের নবীকে চিনি না, জানি না, আপনাদের নবীকে দেখিনি, নবীর সংবাদ বলতে পারবো না। তবে একটা সন্ধান আপনাদেরকে বলতে পারি। ওই যে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, ওই খেজুর বাগানের ভিতরে চলে যান। খেজুর বাগানের ভিতরে যে দেখুন একজন ব্যক্তি মুস্কো মুস্কো চেহারা, একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অসৎ নয়নে কাঁদতেছে, কি যেন মুখ দিয়ে বলছে, অসৎ নয়নে কাঁদছে। যদি উনি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। মদিনার খেজুর বাগানের ভিতরে ঢুকে দেখেন সিজদায় পড়ে যিনি কাঁদছেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যে আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? রব্বি উম্মতি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? এই না বলে নবী আমার অসহনে কাঁদিতেছেন। আল্লাহ নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আপনার নূরের জবান দিয়ে বলেছেন তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি গাড়ি পাল্লার একদিকে রাখা হয়, অপর দিকে যদি আবু বকরের এক রাতের আমল চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। হুজুর, আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আপনার কদমে দেব। সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন না। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতের জন্য, নাজাতের জন্য কদমে
আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, আমি দেখি কাদেরকে আনলে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবেন। নবী আমার দয়াল নবী কার আনলে সিজদা থেকে মাথাটা তুলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো ছুটতে লাগলে নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর দিকে, ও নবী পাকের জামাতা আলী, ও নবীর জামাতা আলী, আমার নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীর খোঁজ পেয়ে গিয়েছি, তবে আমার নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। গুনাহগার উম্মতির জন্য কাঁদছে, নবী সিজদা থেকে মাথা তোলেন না। আপনি একটু চলুন, আপনি গেলে মনে হয় নবী আর সিজদায় থাকতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি গেলে হবে না, চলে যান আমার দুটো আদরের নাতি, আমার দুটো কলিজার টুকরা, আমার নবী দুই আদরের নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের দুই ভাইকে নিয়ে যান। ওরা দুই ভাই গেলে আল্লাহ নবী আর সিজদায় থাকবেন না। আল্লাহ রাসূল ইমাম হাসান হুসাইনকে বড় মোহাব্বত করতেন, ঠিক কিনা? ফাতেমাকে বড় মোহাব্বত করতেন রাসূলুল্লাহ। ফাতেমা আমার নবীকেও মোহাব্বত করতেন। রাসূল যেমন ফাতেমাকে ভালোবাসতেন, ফাতেমা আমার রাসূলকে ভালোবাসতেন। আহা, রাসূলুল্লাহ ইন্তেকালের সময়ও তো ফাতেমাকে কাঁদিয়ে যায়নি। আল্লাহ রাসূল শুধু একদিন বলেছিলেন, ফাতেমা, ও ফাতেমা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষদের প্রাধান্য দিয়েছেন নারীদের উপরে। ফাতেমা, খবরদার স্বামীর সঙ্গে যেন দুর্ব্যবহার করো না। একটা কথাই, ফাতেমার উনানে প্রতিদিন হাড়ি উঠত না, ফাতেমার প্রতিদিন উনানে হাড়ি উঠত না, প্রতিদিন খাওয়া হতো না, প্রতিদিন ফাতেমা যাতা করাতেন, জব পেশায় করতেন। ওই ফাতেমার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরেছেন, বাড়িতে ফিরে এসে বলছেন, ও নবী নন্দিনী ফাতেমা, ও ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি পান করাও। ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে গেলে পানিটা এনে দেখে আল্লাহ নবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিছানায় শুয়ে পড়েছেন, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, ঘুমের ভিতরে ঢলে পড়েছেন। ফাতেমা পানিটা এনে চিন্তা করলেন, আমার স্বামী কষ্ট করে ফিরেছে, এখন যদি ডাকি আমার স্বামীর ঘুমের ব্যাঘাত হবে, আবার যদি পানির গ্লাসটা রেখে ঘুমিয়ে যায়, গভীর রাত্রে বেলা আমার স্বামী যদি আমাকে ডাকে, ফাতেমা পানি দাও, আমি ফাতেমা আমার ঘুমটা যদি না ভাঙে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই না চিন্তা করে ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসটা নিয়ে স্বামী আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীর মেয়ে, কোন দিমাগ নেই, পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছেন। ও ভাই জানেরা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, হযরত আলী ঘুম ভাঙে না। দেখতে 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 মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান দিয়ে দিয়েছে।
দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর কর্ণগোচর হয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে, চক্ষুটা মেলে দেখে মাথার কাছে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী বললেন, ফাতেমা, ওগো নবী নন্দিনী ফাতেমা, ও ইমাম হাসান হুসাইনের আম্মা ফাতেমা, তুমি কি জানো না তুমি কার মেয়ে? বিশ্ব নবীর মেয়ে তুমি, আর আমি আলী আমার জন্য তামাম রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। এ সংবাদ যদি তোমার আব্বা জানতে পারে কি মুখ দেখাবো নবীর সামনে? ফাতেমা বলো না। ফাতেমা তো জাহরা বললেন, আয় আমার স্বামী, ও নবী পাকের জামাতা, এই না পানিটা পান করুন। আমি ফাতেমা আজকে রাত্রিবেলা আপনার জন্য যতটা কষ্ট করেছি, আমি কষ্টের কথাটা কোনোদিন আমার আব্বাকে বলবো না। আপনি পানি খান, আমি আমার আব্বাকে আজকে রাত্রে যে আপনার জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পানিটা পান করলেন, দুটো হাত তুলে কি যেন বিড়বিড় করে বললেন, দোয়াটা শেষ করে বললেন, ফাতেমা তুমি ওযু করে ফজরের নামাজ পড়ে নাও, আমি মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছি। মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ফজরের নামাজে পড়ে সাহাবা হুজুরদের কাছে কিছু বায়ান বক্তৃতা ওয়াজ নসিহত করতেন। আজকে দিনে আল্লাহর নবী কোন বায়ান বক্তৃতা নয়, ওয়াজ নসিহত নয়, ফজরের নামাজে পড়ে বললেন, সাহাবীরা তোমাদের ভিতরে কি আমার জামাতা আলী উপস্থিত আছে? আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আলী চলো না আমি একটু তোমার বাড়িতে যাব। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কোনদিন তো নবী এমন কথা বলেন না, আজকে কেন নবী এমন কথা বললেন? মনে হয় ফাতেমা আমার জন্য সারা রাত দাঁড়িয়েছিল। ঘরের পাশ দিয়ে আল্লাহ নবীর কোন সাহাবা নামাজ পড়তে যাচ্ছিলেন, সংবাদটা তার কর্ণগোচর হয়েছে, নবীকে বলে দিয়েছে। আমার নবী যদি জিজ্ঞাসা করে, আলী ফাতেমা আমার মেয়ে, ফাতেমা আমার কলিজার টুকরি, তামাম রাত পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিল, আমার ফাতেমাকে কেন ঘুমাতে বলনি? কি জবাব দেব নবীর দরবারে? এই না চিন্তা করে আল্লাহ নবী আগে আগে হেঁটে হেঁটে যান, হযরত আলী পিছনে মাথাটা নিচু করে টুকটুক করে আগিয়ে যান। ফাতেমার দরজায় পৌঁছে যে আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা দরজাখানা খুলে দাও মা, আমি তোমার আব্বা এসেছি। ফাতেমা তুজ জাহরা দরজাখানা খুলে দিলে, আব্বা জান কোনদিন তো এত সকালবেলা আসেন না, কোন দুঃসংবাদ আছে নাকি? নবী বললেন, ফাতেমা রে কি সংবাদ দিয়ে এসেছি অবশ্যই তোমাকে বলবো মা, তার আগে তুমি একটা বার আমায় বলো না, গতকাল রাত্রে বেলা তোমার আর আমার জামাতার ভিতরে এমন কি হয়েছে? ফাতেমা বলছেন, আব্বা জান কে আপনাকে কি বলেছে? আমাদের ভিতরে তো কোনো অশান্তি হয়নি, রাগারাগি হয়নি, ঝগড়া বিবাদ। নবী বললেন, ফাতেমা রে, ও বেটি ফাতেমা, আমার কাছে লুকায়ো না মা, আমার কাছে গোপন করো না মা। হযরত আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। কি জবাব দেব নবীকে? সারা রাত ফাতেমা দাঁড়িয়েছিল। আল্লাহ নবী ফাতেমা চোখের বাড়ি বসিয়ে দিলে, হযরত আলী পিঠে হাতটা বুলিয়ে দিয়ে বললেন, বাবা আলী, দুনিয়ার কোন মানুষ
আমাকে কিছুই বলিনি বাবা। আমি রাসূলুল্লাহ যখন ফজরের নামাজ পড়তে যাব, ঠিক তার পূর্ব মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমিন আমার দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার জন্য বড় খুশখবরি। আপনার ফাতেমা গত রাত্রেবেলা তার স্বামীর সঙ্গে যে ব্যবহারটা করেছে, ফাতেমার ব্যবহারে জামাতা আলী খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাকও খুশি হয়ে গিয়েছে। ফাতেমার স্বামী আপনার জামাতা আলী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ ফাতেমা আমার জন্য যে কষ্ট করেছে, কি পুরস্কার দেব আমি ফাতেমাকে। ফাতেমার জন্য পুরস্কারের দাবি করি, আমার ফাতেমাকে আপনি খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলীর দোয়াটা কবুল করে নিয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মিলে না। আল্লাহুম্মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার ভাইরা বাবাজিরা, অনেক রাত হয়েছে। আল্লাহ চাইলে আবার যদি কখনো নিয়ে আসে সেদিন আলোচনা করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই শেষের দোয়ার আগে আমি মুসাফির এর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। যদি আমার হাতে কেউ কিছু দিতে চান কবরস্থানের জন্য, আল্লাহর রাস্তায় একটু তাড়াতাড়ি করে দেবেন। কবরস্থান নাজু বেওয়া 1 বস্তা সিমেন্ট। আমার আব্বার মায়ের জন্য লেখা আছে, মানে সিমেন্ট এখানে টাকা লিখে দিয়েছেন 1000 টাকা। বলে দাও হুজুর কি নাও সিন্টু। আমার সিন্টু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করুন। সিন্টু ভাইয়ের মনের আশা পুরা করে দিন। আল্লাহ তার আব্বা মা দুনিয়াতে জীবিত আছে কিনা জানি না। আল্লাহ আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সওয়াব তার আব্বা মায়ের রূহে পৌঁছে দিয়ে আব্বা মায়ের কবরটা বাগে জান্নাত বানাই দি। আমার জামাল ভাই নগদে 1000 টাকা গুনাহগার আমার হাতে দিয়ে গেল।
গেল। আল্লাহ আমার জামাল ভাইয়ের দান কবুল করুন, জামাল ভাইয়ের মনের আশা পুরা করে দিন, হায়াতে বরকত দিন। একজন মা নগদে 500 আমার জামাল ভাইয়ের মনের আশা পুরা করুন, মায়ের দান কবুল করুন, সংসারে শান্তি দিন আল্লাহ, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, বংশের মুরব্বীদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। মানারুল শেখ ওর স্ত্রী 600 টাকা, 500 100। আচ্ছা, সালাম শেখ 1000 টাকা, সালাম শেখ 1000 টাকা, এফরাত ভাই নগদে 500, বেনামে নগদ 200, বেনামে নগদ 200, আর মেয়ে একসঙ্গে সাদেত শেখের স্ত্রী আর মেয়ে 400 টাকা, সেনারুল 1000, আর কে দেবেন? আর কে আছেন বলেন? আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ আমি গুনাহগার, আমি আমার হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, আমার দুই পাশে দুজনা সদ্য খানায় কাবার মেহমান মাত্র এই 2-1 দিন আগে সদ্য মক্কা শরীফ থেকে ঘুরে এসেছেন, আমার দুই পাশে বসে আছেন। আরে তারাও দুটো হাত তুলে দোয়া চাইবে, কে আছেন বলুন? আর কোন মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আল্লাহর রাস্তে কবরস্থানের জন্য দেবেন। আমার ভাই নগদে কিছু টাকা দিয়েছে, আল্লাহ তার কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন। আল্লাহ সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না, কঠিন রোগ ব্যাধি দেবেন না, বংশের মুরব্বীদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। তাসিম শেখ সিমেন্ট 2 বস্তা, আল্লাহ দান কবুল করুন, তাসিম মায়ের মনের আশা পুরা করুন। একজন নগদে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, মনের আশা পুরা করে হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ দার নাজাতের ওসিলা বানিয়ে দেবেন, বলুন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি করে, আর যদি কেউ থাকেন আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। যে আমার এই ভাই নগদে কি নাম 200 টাকা নগদে দিয়েছে, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ যে নিয়াতে দিয়েছে নেক নিয়াতকে পুরা করে দিন, আসমানের বালা আসমানে তুলে নিন, আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দিন, সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, আল্লাহ বংশের মুরব্বীদের কবর নূরে গুলজার করে দিন, বলুন আমিন। আর কে আছেন? আসুন তাড়াতাড়ি, শেষ দোয়া হবে।